নমস্কার সবাইকে, আমি শিলা চ্যাটার্জি। স্বাগত জানাই আপনাদের লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে। আজকে আমি এই কুর্তিটি আগের দিন আমি দেখিয়েছিলাম কাটিং, আজ আমি সম্পূর্ণ সেলাইটি দেখাবো। পরপর আমি কিভাবে কোনটার সঙ্গে কিভাবে সেলাই করছি, সেলাইয়ের ব্যাপারগুলো সব দেখিয়ে দেবো। চলুন তবে শুরু করা যাক। প্রথম যে আমি ঘেরের কাপড়টা আর ওপরে আপার পোর্শন কেটে নিয়েছিলাম সেগুলো দেখে নিন। এটা হচ্ছে পেছন পার্ট আর সামনের পার্ট হচ্ছে ওই ওপরের পোর্শনটা হচ্ছে সামনের পার্ট। এগুলো আমি এর আগের ভিডিওতে কাটিং করা হয়েছিল। আর এটি হচ্ছে হাতা, এবং ওখানে আগের ভিডিওতে আপনি দেখে, এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে আমি লিংক দিয়ে দেব, কারণ ওই ভিডিওটি আর এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ একটি সুন্দর কুর্তি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি এই কাটিংয়ের পার্টগুলো দেখিয়ে নিলাম, ওপর পোর্শনটা আর এদিকে হাতা আর এদিকে হচ্ছে ঘেরের কাপড়টা। প্রথম আমি কি করব, এইখানে যে সামনের পার্টের যে এই কালো মতো বর্ডারটা দেখা যাচ্ছে, এইটা আমার এক্সট্রা নিয়েছি আমি। এখানে ওই 1 ইঞ্চি থেকে একটু সামান্য বেশি সামনের দিকে আমি এক্সট্রা নিয়েছি, কারণ এইখানটায় মুড়ে দেবো, মুড়ে সেলাই হবে। তারপরে একটার উপরে আর একটা, মানে বাড়তি পট্টি চাপ পট্টি থাকে না, একটা ডান দিকের পোর্শনটা মানে ওপরে থাকবে আর বাঁদিকের পোর্শনটা নিচের দিকে থাকবে। এরপরে আমি কি করব, এই দুটো পার্টের সামনের দিকটা মানে বোতামের কাছে সেলাইটা করে নেব। তারপরে আমি দুটো পুট লাগিয়ে নেব। আমি সেলাইটা দেখাচ্ছি না, আমি কিভাবে করছি সেটা বলে দিচ্ছি। এটা খুব সোজা, আপনারা নিজেই করে নিতে পারবেন। এবার আমি কি করব, দুটো পার্টের সাথে আমি জয়েন্ট করে দেবো, সেলাই করে পুট দুটো জয়েন্ট করে দেবো। প্রথমে ধার সেলাই করে তারপর পুট দুটো সেলাই করে নেব। কুর্তিটি খুবই সোজা, আপনারা পরপর ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এই যে আমি দুটো কাঁধের কাছে আমি পুটের কাছে সেলাই করে নিয়েছি। সেলাইয়ের পরে আমি হাতাগুলোকে সেলাই করব। দেখুন এটা কি সুন্দর সেলাই হয়ে গেল। আপনারা কিন্তু ঘরে বসে অবশ্যই সেলাই মানে শিখে যাবেন আমার এই ভিডিও দেখলে, আর নতুন নতুন কাপড় কিনে নিজেরা বানিয়ে ফেলবেন। এরপর আমি কি করব, হাতা দুটোকে জুড়িয়ে দেব। হাতার মানে তলায় যেখানে মুহুরির কাছে সেলাই করে নেব, আর বগলের যে শেপটার কাছে দুটো জয়েন্ট করে দেব। আমার জয়েন্ট করা হয়ে গেছে, দেখুন হাতার সঙ্গে আর ওপর পোর্শনের সঙ্গে আমার জয়েন্ট হয়ে গেছে। আর আমার যে এই যে আমার সামনের পার্ট দুটো আছে আর পিছন দিকের পার্টটা, এগুলোর কিন্তু টিকেনটাও সেলাই করে নিয়েছি। আমার ড্রয়িংয়ের মধ্যে টিকেন দেওয়া আছে, টিকেনটা কিন্তু সেলাই। টিকেন মানে হচ্ছে শেপটা, সামনের দুটো আর পেছনের দুটো দিলে হয় কি জামাটা ভালো বসবে। এরপরে আমি কি করব, মানে এখানে গলায় তো কলারটা দিতে হবে, আর যে এই যে কলার কেটে নিয়েছি, গলার যা মাপ 15.5 মাপ হয়েছে, 15.5 ইঞ্চি মাপ নিয়ে আমি কলারটা, এটা হাইনেক কলার, সেটা আমি এই যে একটা টুকরো কাপড় আছে যেখানে আমার একটা পার মতো আছে, সেই পারটা দেব আমি সামনের দিকে, মানে কলারের বাইরে থেকে মানুষ দেখতে পাবে আর ভিতরের দিকে নর্মাল থাকবে। পাড়টা দিলে হবে কি, পাড়ের কাছে একটু কালো টাইপের ডিজাইন আছে, ভালো, ওটা দেখতে খুব ভালো লাগবে। এইভাবে আমার গলাটা বসবে। হ্যাঁ, এইখানে আমি এই পাড় হিসেব করে আমি সেলাইটা করে নেব। এরপরে আমি ঘের দুটো, যে ঘেরের কাপড়টা এটা তো লং হয়েছে 45 ইঞ্চি লং। এরপরে কি করব, সামনের দিকের দুটো মুখোমুখি বসিয়ে আমি সেলাই করে নেব, এবং একটা সুতো দিয়ে আমি বড় বড় রান দিয়ে নেব। রান মানে একটু বড় সেলাই দিয়ে কাপড়ের মধ্যে সেলাই করে আমি কুচিগুলোকে করে নেব। খুব সহজেই এটা হয়ে যাবে। একদম ওই কোমরের যে মাপটা রয়েছে, আমার ওপরের বডির যে ভাগটা রয়েছে, সেই কোমরের ভাগের সাথে আর এই কোমরের ভাগটা মানে যাতে একই টাইপের মাপটা হয়,
সেই অনুযায়ী আমি কুচিটাকে বসিয়ে নিলাম। এরপর আমি তাড়াতাড়ি সহজেই সেলাই করে নিতে পারবো, তা নাহলে হাতে আমাকে বসে বসে প্লিট কুচি দিতে হবে। সেটাও দেওয়া যায়, সময় সাপেক্ষ। আমি এটা তাড়াহুড়ো করছি বলে আমি একটা রাউন্ড সেলাই দিয়ে নিয়েছি, দিয়ে সুতোটাকে টেনে দিয়েছি। তাতে হয়েছে কি, কুচিটা তাড়াতাড়ি করে বসে গেছে আর আমি সাথে সাথে সেলাই করে নিয়েছি। এরপরে আমি সামনের পাটের সাথে আর পেছন পাটের সাথে জোড়া দেব। সামনের পাটের এই কোমরের কাছে একটার উপরে আর একটা মানে একটু সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে, কারণ আমি দুটো পাটকে আলাদা রাখবো না, তাহলে আমার এই ওপর পোর্শনটা খোলা থাকবে, ওখানে বোতাম দেব, তাহলে আমার বসাতে সুবিধা হবে। ঘেরের কাপড়টা যে রয়েছে তাতে আমার সামনের পাট পেছন পাট জোড়া দিতে সুবিধা হবে। এই কুর্তিটি বানাবার পর দেখলাম খুবই সুন্দর লাগছে দেখতে। আর আপনারা কিন্তু এরকম আজরাক কাপড় কিনে নিজেদের জন্য বড় সড়ো ঘের ঢিলে ঢালা নিজেরা কিন্তু বাড়িতে মেশিনে সেলাই করে নিতে পারবেন। কারণ এই ধরনের কুর্তিগুলো না কিনতে পাওয়া যায় না, কারণ এত সুন্দর করে লম্বা এবং ঘের আছে, কিন্তু সেগুলোর সাইডে কাপড়ও কম থাকে। এখানে আমি এরপরে সেলাই করে নেব। আমি পরপর যে সেলাইগুলো দেখাচ্ছি আপনারা কিন্তু এটা দেখবেন ভালো করে এবং বাড়িতে নিজেরা চেষ্টা করবেন। আর এইবার আমি একটা টুকরো কাপড় নিয়েছি, পাড় মতো জায়গা আছে একটা, পাড়ের দিকটা না আমি কলারের বাইরের দিকটা থাকবে যেটা মানুষ দেখতে পাবে, আর ভেতরের দিকটা থাকবে এমনি প্রিন্ট থাকবে। আর যেখানে আমি কলারটা দেখুন বসিয়েছি, মানে ইস্ত্রি দিয়ে ভালো করে শক্ত করে, ওই যে কালো দিকটা থাকছে কলারের বাইরের দিকটা থাকবে, এবং ডবল কাপড়ে আমি কলারটাকে দুটো কাপড় সমেত নিচে সেলাই মার্জিন রেখে সুন্দর করে ধার দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে কাটিং করে নেব, কাটিং করে আমি উল্টে নেব, উল্টে নিয়ে আমি আবার চাপ সেলাই দিয়ে দেবো। এখানে আমার তলায় মানে মার্জিন রেখেছি আমার যে কাপড় মানে কুর্তির কাপড়ের সঙ্গে সেলাই করার জন্য। আর সুন্দর করে ধার দিয়ে সেলাই, প্রথমে ডবল সেলাই দিয়ে নিতে, ডবল কাপড়ের ওপর দিয়ে সেলাই করে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এবং চাপ সেলাই দেওয়ার আগে যখন আমি সেলাইটা করব, কাঁচি দিয়ে মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দূর থেকে একটুখানি কাটিং করে নিতে হবে, তাহলে কী হবে, কলারটা ভালো বসে যাবে। এখানে আমি তলার দিকটা একটুখানি টেকে নেব, মানে সেলাই করে নেব। আর আমি গলা, যেটা আগে টুকরো কাপড়ের উপর গলাটাকে কাটিং করে বসালাম, সেটাকে সেলাই করে নিয়ে এখানে বসাবো। আর এদিকে তলার দিকে আমি একটু দেখে নিচ্ছি যে মাপে মাপে কাপড়টা আছে কিনা, বাড়তি থাকলে আরও একটু কুচি দিয়ে দেবো। মোটামুটি ঠিকই আছে। এবার আমি এখানে সেলাই করে দেবো। আর তারপরে সেলাই করার পর যে রেডি যখন হয়ে যাবে সেলাই, তখন আমি এখানে কালো গোল টাইপের বোতামগুলো বসাবো। মোটামুটি ঠিকই আছে দেখছি, এবার শুধু সেলাই দিয়ে নেব। আর কলারটাকেও রেডি করে নেব, রেডি করে বসিয়ে দেবো। আর দিকে তলায় যে আমার বটম রাউন্ডের যে তলায় সেলাই করতে হবে, সেটা ওই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাপড় মুড়ে সেলাই করে দিতে হবে, তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর জামাতে যে ওপরে টিকেনগুলো আছে, টিকেনগুলো আর আমি বলিনি, কিন্তু এখন আরেকবার বলে দিচ্ছি, টিকেনগুলোকে আগে সেলাই করে নিয়ে তারপরে আমি জামাটা রেডি করেছি। ওপর পোর্শন যেটা আছে শেষের জায়গাটা আমি সেলাই করেছি। এই কুর্তিটি এত ভালো লাগছে যখন আমি দেখলাম রেডি হওয়ার পরে, মানে দারুণ সুন্দর লাগছে।
আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও দেখে নিজেরা বাড়িতে বানিয়ে ফেলবেন। আর কাউকে যদি বানিয়ে দেন তো কোনো কথা নেই, নিজের ইনকাম করাই যেতে পারে। বাড়িতে আগে আপনার পুরনো কাপড় দিয়ে হাতটা প্র্যাকটিস করে নেবেন, তাহলে কি ফিনিশিংগুলো খুব ভালো আসবে। দেখুন কত সুন্দর জামাটি তৈরি হয়ে গেল। এখন শুধু বোতাম বসালেই আমার জামা কমপ্লিট হয়ে যাবে। কুর্তিটি রেডি হওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর আশা করি আপনাদের এই কুর্তিটি বানানো ভালো লেগেছে ভিডিওটি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন সেলাইয়ের যে ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর নিজেদের কোনো প্রশ্ন থাকলেও আমি বলে দেবো, যদি মনে হয় কোথাও আটকাচ্ছে সেলাই করতে গিয়ে আমাকে কিন্তু প্রশ্ন করতে ভুলবেন না, আমি কিন্তু অবশ্যই উত্তর দেবো। আর আপনারা আমার সঙ্গে থাকুন, নতুন নতুন কুর্তি বিভিন্ন রকম পোশাক আমি শেখাবো, পাশে থাকবেন। আর পরবর্তীতে আমি আরেকটি সুন্দর কুর্তি আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের জন্য, আর আপনারা সেটা দেখে বাড়িতে বানিয়ে ফেলবেন। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে কুর্তিটি অবশ্যই জানাবেন আমাকে। আবার আসছি পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন।